গল্পের শুরুটা আকাশ থেকে হাজার হাজার কিলোমিটার উপরে গড়ে ওঠা এক রহস্যময় দুনিয়া থেকে শুরু হয়েছিল, যেখানে মানুষ পৌঁছানো মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবু কিছু সৈনিক নিজেদের জীবনকে বাজি রেখে সেখানে পৌঁছিয়ে যায়, কিন্তু তার পরের মুহূর্তেই তাদের মুখোমুখি হতে হয় দুনিয়ার সব থেকে বিপজ্জনক আর বিশাল এক রাক্ষসের সাথে। জ্যাক রাক্ষসটির পায়ের আওয়াজ টের পেতেই সঙ্গে সঙ্গে পানির নিচে মাথা ডুবিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই ও নিজের সামনে বিশাল আকৃতির একটা পা দেখতে পায়, আর যা দেখে পাশে দাঁড়িয়ে থাকা ভেড়াগুলো ভয়ে এদিক ওদিকে ছুটতে শুরু করে দেয়। তখনই ওই রাক্ষসটা একটা ভেড়াকে ধরে কাঁচাই গিলে খেয়ে ফেলে দেয়। আর এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক মারাত্মক ভাবে ভয় পেয়ে যায়। ওদিকে গাছের পিছনে লুকিয়ে থাকে একটি সৈনিক পিছনে ফিরে রাক্ষসটাকে দেখে চেষ্টা করছিল, কিন্তু তখনই রাক্ষসটা তার নাক কুঁচকে ওই লোকটির গায়ের গন্ধ চিনে ফেলে। আর ভয়ের চোটে সৈনিকটি আবারও গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু রাক্ষসটা বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসতে থাকে। দম বন্ধ করে দাঁড়িয়ে থাকা সৈনিকটি এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না এবং ও অতিরিক্ত ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ ও দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, আরো রাক্ষসের নজরে পড়ে গেছিল। রাক্ষসটা একটু সময় নষ্ট না করে পুরো গাছটা শিকড় সহ উপড়ে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ওই সৈনিকটি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু রাক্ষসের লম্বা লম্বা পায়ের কাছে ওর ছোট ছোট পায়ের কোনো কাজে আসবে না, আর রাক্ষসটা দ্রুত গতিতে এগিয়ে আসে এবং এক আঘাতেই লোকটাকে অজ্ঞান করে ফেলে। আর এই প্রথমবার ও কোনো মানুষকে দেখতে পায়, আর এই মানুষকে দেখতে পেয়ে ও খুঁটিয়ে দেখতে লাগলো এবং সেখানেই তাকে তুলে নিল। আর যখনই ওকে তুলে নিয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই ক্যাপ্টেন তলোয়ার হাতে এনে ওর দিকে ছুটে এলো এবং ক্যাপ্টেনটার গায়ের পুরো শক্তি লাগিয়ে রাক্ষসটির গোড়ালিতে ছুরি বসিয়ে দেয়। আর যন্ত্রণায় ছটফট করতে করতে রাক্ষসটা পিছনে ফিরলো এবং পরের মুহূর্তে সে হালকা করে লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর রাক্ষসটা ওর পায়ের আটকে থাকা তরোয়ালটা ছুঁড়ে টেনে ফেলে দেয়। আর এরপর ওই দুই সৈনিককে খেয়ে ফেলার জন্য তুলে নিয়ে চলে যেতে থাকে। আর দূরে দাঁড়িয়ে জ্যাক তো এই সব কিছুই দেখতেছিল। ঠিক তখনই সে বুঝতে পারলো যে এখানে এসে সে কত বড় ভুল করে ফেলেছে। আসলে কিছুদিন আগে জ্যাক এক পাদ্রীর সাহায্যে বেশ কিছু জাদুকারী বীজ পেয়েছিল, কিন্তু যখনই তার গার্লফ্রেন্ড, যে কিনা একজন রাজকুমারী ছিল, জ্যাকের সাথে দেখা করতে আসে, তখনই সেই বীজগুলোর মধ্যে একটা বীজ পানির সংস্পর্শে এসে দ্রুত বাড়তে শুরু করে দেয়, যার ফলে হঠাৎ পুরো কাঠের বাড়িটা জোরে জোরে কাঁপতে থাকে এবং নিচ থেকে অদ্ভুত অদ্ভুত ভয়ানক আওয়াজ আসতে শুরু করে দেয়। আর দুইজনে ভয়ের চোটে ওখান থেকে নড়তেও পারছিল না এবং ঠিক তখনই হঠাৎ করে মাটি ফিরে বিশাল লতা বেরিয়ে আসে আর বাড়িটাকে চিরে আকাশের দিকে বাড়তে শুরু করে দেয়। এটা দেখে রাজকুমারীর সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই টেবিল তার উপরে পড়ে যায়। জ্যাক রাজকুমারীকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু লতাগুলো তাকে আছাড় মেরে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কাঠের দরজা খুলে যায় এবং রাজকুমারীর পথ দেখতে পায়। কিন্তু সে যখনই বাইরে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই লতাগুলো সে হঠাৎ করে দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা তো একটু নাড়ানো যাচ্ছিল না। এটা দেখে জ্যাক লতাগুলোকে কাটার চেষ্টা করতে থাকে এবং ওর সঙ্গে সঙ্গে একটা কুড়াল তুলে নেয়, কিন্তু তখনই হঠাৎ করে পুরো বাড়িটা শিকড় সহ উপরে আকাশের দিকে উঠতে শুরু করে দেয়। ঠিক শেষ মুহূর্তে জ্যাক এক লাফ দিয়ে এক কোণা ধরে ফেলে, কিন্তু লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িগুলো হাজার হাজার কিলোমিটার উপরে পৌঁছে যায়। জ্যাক পুরো শক্তি দিয়ে কুড়াল চালিয়ে লতাগুলোকে কাটতে শুরু করে দেয়। লতাগুলো কাটতেই রাজকুমারীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়, কিন্তু পরের মুহূর্তে তার পায়ের নিচ থেকে কাঠ সরে যায় এবং রাজকুমারী হাত ধরা সত্ত্বেও ও 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়তে থাকে। জ্যাক জাদুকরি লতা বেয়ে বেয়ে পিছলিয়ে পিছলিয়ে মাটির দিকে পড়তে থাকে, কিন্তু মাঝপথে লতাগুলোকে তার গতি কিছুটা কমিয়ে দেয় এবং শেষমেশ সে মাটির সাথে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমারীর ভাগ্য অতটা ভালো ছিল না, কারণ লতাটি তাকে আকাশের দিকে নিয়ে যেতে শুরু করে দেয় এবং পরের দিন সকালে যখন জ্যাকের জ্ঞান ফেরে, তখন ও হড়বড়িয়ে জেগে ওঠে এবং উঠে দেখতে পায় সামনে রাজা দাঁড়িয়ে আছেন, যিনি রাজকুমারের খোঁজে এসেছিলেন। আর এটা দেখার পরে জ্যাকের হোশ উড়ে যায় এবং সে বাধ্য হয়ে রাজাকে সবকিছু সত্যি কথা বলে দেয়। জ্যাক যখন আকাশের দিকে আঙুল দিয়ে দেখায়, তখন সবাই দেখতে পায় যে একটি বিশাল লতা সোজা আকাশ ছিঁড়ে উপরের দিকে চলে গেছে। রাজা যখনই এই সত্যটা জানতে পারলেন, তিনি এক মুহূর্তে সময় নষ্ট না করে সৈনিকদেরকে একটি দল জ্যাকের সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য উপরে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে সবাই সেই লতার সাহায্যে উপরে উঠতে শুরু করে দিল। উপরে উঠতে উঠতে মেঘের উপরে পৌঁছে যায়। তারপরে ক্যাপ্টেন এগিয়ে এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করে দেয়, কারণ রাজকুমারীর কাছে পৌঁছানোর এটাই একমাত্র পথ ছিল। বাধ্য হয়ে জ্যাকও নিজের বেল্ট খুলে নিজেকে তৈরি করে নেয়, কিন্তু সে যখনই এগিয়ে যাওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই পাশ থেকে দাঁড়িয়ে থাকা একটা কোকড়ানো চুলের লোকটা তাকে জোর করে একটা লাথি মেরে সামনের দিকে ঠেলে দেয়। আর এত উঁচুতে আসার পরে জ্যাকের অবস্থা তো এমনিতেই অনেক খারাপ হয়ে গেছিল। আর এরপরে মাঝপথে স্লাইড করার সময় হঠাৎ করে জ্যাকের হাত থেকে বেল্টটা ছুড়ে যায়
এবং ও নিচে পড়তে থাকে, কিন্তু সৌভাগ্যবশত ও মাঝপথে লতাগুলোতে আটকে যায়। আর এরপর জ্ঞান ফিরতে ও একটু না থেমে উপরে উঠতে শুরু করে দেয়। উঁচুতে পৌঁছাতেই আবহাওয়া পুরোপুরি বিগড়িয়ে যায়। চারদিকে তীব্র ঝড় এবং বিজলি চমকাতে শুরু করে দেয়। আর তখনই একটা তীব্র বজ্রপাত এসে একটি সৈনিকের গায়ে পড়ে, যার ফলে ওই সৈনিকটি পিছলিয়ে যায় এবং বাকি সৈনিকরাও তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এক সৈনিক দড়িটা শক্ত করে ধরে ফেলে, যার কারণে বাকিদের প্রাণ বাঁচাতে সে সক্ষম হয়। কিন্তু যে সৈনিকরা নিচে পড়ে গেছিল তারা এখন বাতাসে ঝুলছিল। যদি তাদের এখনই উপর থেকে টেনে তোলা না হয় তবে তারা পুরো টিম বিপদে পড়ে যাবে। ঠিক তখনই রড্রিক পাশে দাঁড়িয়ে থাকা তার সঙ্গীকে বলল যে দড়িটা কেটে দাও। সেই লোকটারও এই আইডিয়াটা অনেক পছন্দ হলো এবং সে সঙ্গে সঙ্গে নিজের পায়ে লুকিয়ে থাকা ছুরিটা বের করে নিল। নিচে ঝুলতে থাকা সৈনিকরা এমনটা করার জন্য মানা করতে থাকে, কিন্তু সে ওদেরকে কোনো দয়া না দেখিয়ে দড়িটা কেটে দিল এবং ঝুলতে থাকা সৈনিকরা 10,000 ফুট উচ্চ থেকে নিচে পড়ে গেল। কোনো মতে বাকি বেঁচে থাকা সৈনিকরা উপরে পৌঁছে গেল এবং ততক্ষণে সকালও হয়ে গেছে। জ্যাক যখনই পিছন ফিরে তাকালো তখন সে পুরোপুরি অবাক হয়ে গেল, কারণ মেঘের উপরে এক বিশাল দুনিয়া লুকিয়ে ছিল এবং এই দৃশ্য দেখে সবাই এদিকে এগিয়ে যেতে শুরু করলো। তখনই ক্যাপ্টেন মাটিতে পায়ের টাটকা ছাপ দেখতে পেল, যেটা দেখে সে আন্দাজ করলো রাজকুমারী নিচে নামেনি, বরঞ্চ এখানেই কোথাও আছে। আর সবাই যখন গুহা থেকে বাইরে বের হলো তখনই সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন থমকে গেল, কারণ এই দুনিয়া কল্পনার থেকেও অনেক বেশি এবং বিশাল বড় ছিল। আর এরপর সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং এলাকাটাকে ভালোভাবে পরীক্ষা করতে থাকে। আর তখনই তাদের নজর গাছের ডালপালার উপর পড়লো, আর ওরা সেখানে রাজকুমারী রেখে যাওয়া কিছু চিহ্ন খুঁজে পায়। ঠিক সেই সময়ে জ্যাক মাটিতে সেই বইটাও কুড়িয়ে পায়, আর যেটা সে রাজকুমারীকে দিয়েছিল। তখনই তাদের নজর কিছু ভাঙা ডালের উপরে পড়লো এবং সেখান থেকে তার আন্দাজ করলো রাজকুমারীর কোনো বিপজ্জনক কিছু চিপ তুলে নিয়ে গেছে। আর এরপর সবাই মিলে দুইটা দলে ভাগ হয়ে গেল এবং আলাদা আলাদা করে রাজকুমারীকে খুঁজতে বের হলো। পথে জ্যাক এবং তার সঙ্গীরা একটি নদীর কাছে পৌঁছায়। সেখানে তারা বেশ কিছু মোটা তাজা ভেড়ার পাল দেখতে পায়। অনেকদিন ধরে ক্ষুধার্ত থাকার কারণে তারা একটা ভেড়া রান্না করে খাওয়ার কথা ভাবলো, কিন্তু তারা যখনই ভেড়া ধরার চেষ্টা করতেছিল ঠিক তখনই ভুলবশত একটা পাশে থাকা পাতা ফাঁদ সচল হয়ে যায়। জ্যাক সঙ্গে সঙ্গে নিজের ছুরি বের করলো এবং পুরো শক্তি দিয়ে জালটাকে কাটতে লাগলো। ওদিকে ক্যাপ্টেনও দড়ি কাটার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার নজর একটা অদ্ভুত জিনিসের উপরে পড়লো। আর এরপর ওরা দেখতে পায় দূরের আকাশের কাকগুলো হঠাৎ ভয়তে উঠতে শুরু করে দেয় এবং পাশে থাকা ভেড়াগুলো একসাথে অন্যদিকে দৌড়াতে লাগলো। আর এই সব কিছু দেখে ক্যাপ্টেনের কিছু একটা সন্দেহ হলো, কিন্তু তারপরেও দড়ি কাটতে বন্ধ করলো না। কোনো মতে তারা দুজনে জাল কেটে বেরিয়ে আসলো। তখনই জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে দেয় এবং সেই মুহূর্তে বিশাল আকৃতির একটা দানব তাদের সামনে চলে আসে এবং দুইটা সৈনিককে ধরে নিয়ে যেতে শুরু করে দেয়। আর এরপর জ্যাক চুপচাপ দানবটার পিছু হাঁটতে শুরু করে দেয়। সঠিক সুযোগ পেলেই বন্ধুদের সাথে রাজকুমারীকেও বাঁচাতে পারবে। আর এরপর অন্যদিকে রডি দুই সৈনিককে নিয়ে পাহাড়ের কিনারায় পৌঁছিয়ে যায়। আর এই দুই সৈনিকটার ভিতরে টাকলু সৈনিকটা বলে যে আমার মনে হয় এইভাবে খুঁজতে থাকা একদমই বেকার, তাই সে অন্য রাস্তা দিয়ে খোঁজার জন্য সামনে এগোতে থাকলো। কিন্তু ঠিক তখনই রড্রিক তার নিজের চাল চাললো। আরে ওই দেখো, ওখানে ইজাবেল রয়েছে। আর ওই টাকলু লোকটার সাথে সাথে পাহাড়ের কিনারায় চলে আসলো। আর তখনই রড্রিক সুযোগে সদ্ব্যবহার করতে বললো না, আর সুজা ওই গভীর খাদে ওকে ফেলে দিল। আর এটা দেখার পরে রড্রিকের বন্ধু জোরে জোরে হাসতে লাগলো। তখনই একটা বিশাল হাত হঠাৎ করে তাকে ধরে ফেললো। ঠিক তখনই পিছন থেকে পাহাড়ের মতো বড় একটা দানব তার সামনে চলে আসলো। রড্রিক ভয়ের চোটে মাটিতে পড়ে গেল এবং তাড়াহুড়া করে নিজের ব্যাগের মধ্যে থেকে কিছু একটা খুঁজতে লাগলো। কিন্তু দানবটা যখনই তাকে ধরার জন্য হাত বাড়াতে যাবে ঠিক সেই মুহূর্তে রড্রিক ব্যাগ থেকে চকমকে একটা মুকুট বের করে আনলো। মুকুটটা দেখা মাত্রই দানবের সেখানে থমকে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বন্দী করে ফেলেছে। আসলে এইটা একটি জাদুকরী মুকুট ছিল, যার হাতে এই শক্তিশালী মুকুটটা থাকতো দানবেরা তার প্রতিটি কথা মানতে বাধ্য হতো। ওদিকে জ্যাক দানবটার পিছু নিতে নিতে একটা আস্তানায় পৌঁছে যায় এবং সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ চারদিকে সুন্দর সুন্দর ঝর্ণা আর উঁচু উঁচু পাহাড় ছিল, যা কোনো সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য থেকে কম লাগছিল না। আর এরপর ওখানে দুই মাথার ওই দানবটা রাজকুমারীকে একটি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিল। আর এরপর ওই দানবটি রাজকুমারীকে বাকি দানবদের কাছে নিয়ে গেল। সেখানে সব দানব একসাথে জড়ো হয়ে তার দিকে তাকিয়েছিল। আর ঠিক তখনই সেই দানবটাও ফিরে এলো, যে কিনা ক্যাপ্টেন আর সেই সৈনিকটাকে ধরে এনেছিল। আর দানবটি ওদের দুজনকে খাঁচার পাশে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে দুই মাথার দানবটা সন্দেহ হলো, তাই সে মাটিতে পড়ে থাকা মোটা সৈনিকটাকে ধরলো এবং তার ঘাড় মোটকে তাকে জ্যান্তই গিলে ফেললো। আর এরপর দানবটার ক্যাপ্টেনকে হুমকি দিচ্ছিল যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে। ঠিক তখনই পাশ থেকে একটা আওয়াজ আসলো, যার কারণে সবার নজর নিচের দিকে কেড়ে নিল।
আর মূলত এই আওয়াজটা অন্য কারণ নয়, বরঞ্চ সেই বিশ্বাসঘাতক রড্রিকের। আর ওর মাথায় ছিল সেই জাদুকরী মুকুটটা। আর এই মুকুটটা দেখা মাত্র সমস্ত দানবেরা হাঁটু গেড়ে বসে পড়লো। আর ঠিক তখনই সেই মুহূর্তে রড্রিকের আসল পরিকল্পনা সবার সামনে পরিষ্কার হয়ে গেল। আর এরপরও সোজা দুই মাথা দানবের সামনে গেল এবং ওকে হাঁটু গেড়ে বসার আদেশ দিল। আর রড্রিকের মাথায় মুকুট দেখে দুই মাথা দানবটা বাধ্য হয়ে ঝুঁকে পড়লো। আর এরপর রড্রিক তার মুখের উপরে পা রেখে ধীরে ধীরে হেঁটে হেঁটে সিংহাসনের দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই সেই মুহূর্তে রড্রিক দানবদের দুনিয়ার একমাত্র নতুন রাজা হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ও মানুষদের উপরে হামলা করে পুরো পৃথিবী জয়ে ঘোষণা দিল। আর এই কথা শোনার সাথে সাথে দানবের সেনাবাহিনী ভীষণ খুশি হয়ে গেল, কিন্তু দুই মাথা দানবের মাথায় অন্য কিছু চলছিল। আর এরপর অন্যদিকে একটা দানব ক্যাপ্টেনকে রান্না করার জন্য তুলে সোজা একটি আঠালো ময়দার খামের ভিতরে ছুঁড়ে ফেললো। আর ক্যাপ্টেন যত বেশি ছটপট করতেছিল ও তত ওইটার ভিতরে ফেসে যাচ্ছিল। আর তখনই দানবটা এগিয়ে এলো এবং ক্যাপ্টেনের উপর এক মুঠো ময়দা ছিটিয়ে দিল। এরপর দানবটা একটা অত্যন্ত নোংরা কাজ করলো, আর ও ক্যাপ্টেনকে মুড়িয়ে একপাশে রেখে দিল। সব প্রস্তুতির পর সবজি দেওয়া বাকি ছিল। আর সে যখনই সবজি আনতে গেল ঠিক তখনই সেই মুহূর্তে জ্যাক চুপিসারে চলে আসলো। আর জ্যাককে দেখে রাজকুমারী অত্যন্ত খুশি হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে ইশারায় চুপ থাকতে বলল। ওদিকে দানবটা যখনই ব্যস্ত ছিল এবং এর মধ্যে জ্যাক ধীরে ধীরে রাজকুমারীর কাছে পৌঁছে গেল। সে খাঁচার লক খোলার চেষ্টা করলো, কিন্তু এটা তার সাধ্যের বাইরে ছিল। তখনই রাজকুমারী তাকে প্রথম ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য বলল, যাকে দানবটা শুকরগুলোর সাথে লাইনে রেখেছিল। জ্যাক দ্রুত তার কাছে পৌঁছালো এবং ছুরি বের করে তাকে সেই আঠালো ময়দা থেকে কাটতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দানবটা মশলা নিয়ে ফিরে আসলো। এটা দেখে জ্যাক দ্রুত ছুরিটা ক্যাপ্টেনের হাতে ধরিয়ে দিয়ে নিজে লুকিয়ে পড়লো। আর সৌভাগ্যবশত দানবটার কোনো সন্দেহ হলো না। সে কিছু সুসালো লাঠি তুললো এবং ক্যাপ্টেনের চোখের সামনে পাশে থাকা শুকরের গায়ের ভিতরে গেঁথে দিল। আর যে শুকরটা এতক্ষণ ধরে চিৎকার করতেছিল সে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। এবার পরবর্তী পালা হলো ক্যাপ্টেনের। আর এরপর দানবটা কোনো দয়া না দেখেই আঘাত করলো, কিন্তু তার নিশানা কিছুটা মিস হয়ে গেল, নয়তো ক্যাপ্টেনের বংশেরই নির্বংশ হয়ে যেত। এটা দেখে ক্যাপ্টেন ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেল। আর এরপর দানবটা তাদের সবাইকে উঠিয়ে একটা জ্বলন্ত চুল্লিতে রেখে দিল। আর এখন তাদের বাঁচানোর একমাত্র ভরসা ছিল জ্যাক। এই সময় জ্যাক লোহার রিং এর উপরে পৌঁছে গেল। আর দানবটা তো কিছুই টের পেল না। তখনই দানবটা একটা ধারালো ছুরি তুলে নিল এবং সোজা রাজকুমারীর দিকে এগিয়ে যেতে শুরু করলো। আর ও একটু দেরি না করে রাজকুমারীর খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে রাজকুমারীকে বাইরে বের করে আনলো এবং টেবিলের উপর রেখে একটা প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু তখনই জ্যাক চুপচাপ পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নিল। আর এই দানবটা যখনই রাজকুমারীকে আঘাত করতেই যাবে ঠিক তখনই জ্যাক ছুরিটা সোজা তার মেরুদণ্ডের ভিতরে গেঁথে দিল। আর যন্ত্রণায় দানবটা জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু জ্যাক ছুরিটা শক্ত করে ধরে রইলো। তখনই দানবটা নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে গেল আর একদম সেখানেই চাঁদের দেশে চলে গেল। এটা দেখে রাজকুমারী এবং ক্যাপ্টেন অবাক হয়ে গেল। আর এরপর তারা তিনজন দ্রুত সেই জাদুকরী লতার কাছে পৌঁছে গেল, কিন্তু সেখানে আগে থেকে একটি দানব পাহারা দিচ্ছিল। আর এই দানবটাকে রড্রিক পাঠিয়েছিল। তখনই জ্যাকের মাথায় একটি অদ্ভুত আইডিয়া আসলো। ও মৌমাছির একটা শাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে সেই দানবটার কাছে পৌঁছালো। আর এরপর ক্যাপ্টেন দানবটার হেলমেট হালকা একটু উপরে তুললো আর জ্যাক সেই শাকটা মোর ভিতরে ঢুকিয়ে দিল। আর এদিকে এই দানবটা তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল এবং বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার ভিতরে কি হতে চলেছে। জ্যাক শাকটা ভিতরে রাখতে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে হেলমেটটা বন্ধ করে দিল। আর এরপর ওরা দুজনে দ্রুত সেখান থেকে দৌড়িয়ে পাশের একটা পাহাড়ের পিছনে লুকিয়ে অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই দানবটা মৌমাছির হুল ফুটানোর যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং ও নিজের শরীর ঝাড়া দিতে লাগলো। কিন্তু যত বেশি ছটফট করছিল মৌমাছিগুলো তত বেশি আক্রমণ করছিল। ভয় পেয়ে দানবটা সেখান থেকে দৌড়াতে লাগলো, কিন্তু সেখান থেকে পিছলে গিয়ে ও পাথরের সাথে ধাক্কা খেয়ে গড়িয়ে পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। আর মনে হচ্ছিল ও এখনই এখান থেকে পড়ে যাবে, কিন্তু ঠিক তখনই সে হঠাৎ করে হেলমেটটা খুলে ফেললো। এটা দেখে তিনজনেই এক মুহূর্তে চমকিয়ে গেল, কিন্তু তখনই একটা মৌমাছি সোজা তার দিকে উড়ে এলো এবং এর পরের মুহূর্তে দানবটাকে জোরে একটা হুল ফুটিয়ে দিল। আর যার ফলে দানবটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে গেল। আর এটা দেখার পরে তিনজনই খুশিতে আত্মহারা হয়ে গেল। আর ওরা তো বিশ্বাসই করতে পারছিল না যে এত সহজে এত বড় একটা দানবকে হারিয়ে দিয়েছে। আর এরপর ওরা তিনজনই দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ক্যাপ্টেন হঠাৎ করে থমকে গেল। সে জানালো যে রড্রিকের কাছ থেকে মুকুটটা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে এখানেই থামতে হবে। তাই জ্যাক তার ছুরিটা ক্যাপ্টেনকে দিয়ে দেয় এবং রাজকুমারীকে নিয়ে নিচে নামতে শুরু করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে দানবটা লতাগুলোর সাথে ধাক্কা খেতে খেতে অবশেষে নিচে এসে পড়েছে। আর বিকট আওয়াজ শুনে রাজা সঙ্গে সঙ্গে তার তাঁবু থেকে বাইরে এলেন এবং এই বিপজ্জনক দানবটাকে দেখে ভয় পেয়ে গেলেন। হঠাৎ গ্রামের মানুষও এখানে এসে জড়ো হয়ে গেল। তখন রাজা না চাইতেও প্রজাদের মঙ্গলের জন্য এবং দানবকে এখানে আসা আটকানোর জন্য একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সঙ্গে সঙ্গে জেনারেলকে লতাটি কেটে ফেলার সিদ্ধান্ত দিলেন।
সৈনিকরা বিশাল লোহার পেরেক নিয়ে আসলো এবং ওই বিশাল লতার গায়ে গেঁথে দিল। তারপরে সেগুলোকে শক্ত হুক লাগিয়ে দিল এবং কিছু বলদ এবং ঘোড়ার সাহায্যে টানতে শুরু করে দিল। আর ধীরে ধীরে সেই বিশাল লতাগুলো শিকড় সহ নড়তে শুরু করে দেয়। কিন্তু এতে পাশে দাঁড়িয়ে থাকা সৈনিকরা হঠাৎ বিপদে পড়ে গেল। তখনই হঠাৎ মাঝখান থেকে মোটা লতাটাও ভাঙতে শুরু করলো। এরপর দাঁড়িয়ে থাকা সৈনিকেরা নিচে পড়ে যেতে লাগলো। আর ওদিকে জ্যাক এবং রাজকুমারী লতা বেয়ে নিচে নামছিল, কিন্তু তারা তখন নিচের দিকে তাকালো আর ওরা ভয়ের চোটে কেঁপে উঠলো, কারণ লতাটি অনিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারতো। ঠিক তখনই জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে ধরে ফেলে এবং ঝুলন্ত একটা ডাল আঁকড়িয়ে ধরে। আর এরপর দুজন একসাথে বাতাসে দুলতে দুলতে নিচে নামতে থাকে। আর অবশেষে যখনই ওরা নিচে পড়লো তখনই একটা খড়ের গাদা তাদের গতি কমিয়ে দিল। আর এইভাবে ওরা দুইজন সুস্থভাবে মাটিতে পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে রটিক সব দানবদেরকে জোর করে মানুষের উপর হামলা করতে প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই দুই মাথার দানবটা মানুষের উপস্থিতি টের পেল, যার কারণে ক্যাপ্টেন লুকিয়ে পড়লো। আর তখনই রটিক সামনের দিকে এগিয়ে গিয়ে লতা গজানো জাদুকরি বীজগুলো বের করলো। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন রড্রিকের উপরে ঝাঁপিয়ে পড়লো, যার ফলে জাদুকরি বীজগুলো পাথরের উপরে রয়ে গেল এবং রড্রিক সোজা নিচের দিকে একটি গর্তে পড়ে যেতে শুরু করলো। অন্যদিকে রড্রিক ভয়ের চোটে দানবদের ডাকতে লাগলো। অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল। তখনই দুই মাথার দানবটা বাকি দানবদেরকে তাকে বাইরে করে দেওয়ার আদেশ দিল। আর তখনই দানবেরা পাথর ভাঙতে শুরু করে দিল। আর এদিকে নিচে ক্যাপ্টেন এবং রড্রিকের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। রড্রিক নিজের লম্বা তরোয়ারের সাহায্যে ক্যাপ্টেনকে ফেলে দিল, আর যার ফলে ক্যাপ্টেনের অস্ত্র দূরে গিয়ে পড়লো। এরপর সে সুযোগ বুঝে একের পর এক আক্রমণ করতে লাগলো, কিন্তু ক্যাপ্টেন কোনো মতে আঘাত আটকে দিল এবং দুজনের মধ্যে শক্তির লড়াই শুরু হয়ে গেল। দ্রুতই ক্যাপ্টেন দুর্বল হতে লাগলো এবং রড্রিক তাকে পানির মধ্যে ডুবিয়ে দিল। আর ঠিক তখনই ক্যাপ্টেনের নজর ওই ছুরিটার দিকে পড়লো, যেটা ওর দিকে ভেসে আসছিল। ক্যাপ্টেন সঠিক সময়ে সেটা দাঁত দিয়ে ধরে ফেললো এবং ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে রড্রিকের মুখে আঘাত করে দিল। হঠাৎ এই আক্রমণের কারণে রড্রিকের রক কেটে গেল, আর নিজের অস্ত্রের জোরে ক্যাপ্টেনকে পিছনে ঠেলে দিল। ক্যাপ্টেন বাধ্য হয়ে পিছনে হাঁটতে লাগলো এবং অবশেষে কিনারায় পৌঁছে গেল। তখনই রড্রিক তাকে দেখে একটা জোরে লাথি মেরে দিল, কিন্তু ক্যাপ্টেন তো কোনো মতে পাথর আঁকড়ে ঝুলে থাকতে রইলো। রড্রিক তলোয়ার দিয়ে তার হাতে কুচা মারতে লাগলো, যাতে ক্যাপ্টেন নিজে থেকেই নিচে পড়ে যায়, কিন্তু সে ক্যাপ্টেনের শক্তিকে কম আন্দাজ করেছিল। আর এরপর যখনই রড্রিক আবারও আক্রমণ করতে যায় তখনই ক্যাপ্টেন তার অস্ত্রটা ধরে ফেললো এবং তার পায়ে আঘাত করে দিল। আর যন্ত্রণায় রড্রিক জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর এই সুযোগে সদ্ব্যবহার করে ক্যাপ্টেন তলোয়ারটা রড্রিকের পেটের ভিতর ঢুকিয়ে দিল। আর এই হঠাৎ আক্রমণের কারণে রড্রিক দম ছেড়ে দিল, আর রড্রিকের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথেই জাদুকরি মুকুটের শক্তিও শেষ হয়ে যায়। আর এরপরে ক্যাপ্টেন কোনো মতে উপরে উঠতে লাগলো এবং মুকুটটা ফেরত নেওয়ার জন্য এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই উপরের গুহা ভেঙে পড়লো এবং দুই মাথার দানবটা তার আগে মুকুটটা তুলে নিল এবং ও মুকুটটা নিজের আঙুলের ভিতরে ঢুকিয়ে নিল এবং সাথে সাথে দুই মাথাওয়ালা দানবটি নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা করলো। মুকুট পড়তেই সমস্ত শক্তি আবার সে ফিরে পেল। আর এটা দেখার পরে বাকি দানবেরাও হাঁটু গেড়ে বসে পড়লো। তখনই ক্যাপ্টেন দেখতে পেল যে পৃথিবীতে ফেরার একমাত্র লতা গাছটিও আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর এই কারণে ক্যাপ্টেন একটু দেরি না করে লতার উপরে ঝাঁপ মেরে দিল, আর লতাটি দ্রুত দুর্গের দিকে যেতে শুরু করে দিল। আর তখনই ক্যাপ্টেন সুযোগ বুঝেই পানিতে ঝাঁপ মেরে দিল। আর এরপর যখনই দুই মাথার দানবটি দেখলো মানুষের দুনিয়ায় যাওয়ার একমাত্র রাস্তা ভেঙে গেছে, তখন সে রাগে গজরিয়ে উঠলো। আর ঠিক তখনই তার ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা ওই বিষের দিকে ইশারা করে, আর ওর ভিতরে সেই জাদুকারী বিষটা ছিল। আর দুই মাথালা দানবটি ওই থলিটাও তুলে নিল এবং ওর ভিতর থেকে বীজ বের করলো, আর ওর ভিতরে মাত্র 4টা বীজ ছিল। আর এটা দেখার পরেই দানবটি খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এরপরে দানবটা বীজটা উঠিয়ে নিয়ে সাথে সাথে ফু দিয়ে বীজগুলোকে পানিতে ফেলে দিল। আর এই বীজগুলো পানির সংস্পর্শে আসতেই সঙ্গে সঙ্গে গজাতে শুরু করে দিল এবং পরের মুহূর্তে মাটি ছিঁড়ে এক বিশাল লতা বেরিয়ে আসলো। আর এরপরে দুই মাথালা দানবটি তার দানব সেনাদের আদেশ দিল যে পৃথিবীতে চলে যাও হামলা করতে। আর এরপরে দুই মাথালা দানবও আস্তে আস্তে লাফতে শুরু করে দেয়। আর ঠিক তখনই নিজে এদিকে জ্যাক ঘোড়াটিকে পানি খাওয়াচ্ছিল, তখনই হঠাৎ তার নজর আকাশের দিকে গেল। ও দেখলো যে সব দানব নিচের দিকে নামে আসতেছে। এক মুহূর্তে সময় নষ্ট না করে সে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে বেরিয়ে পড়লো। আর অন্যদিকে রাজার সেনাবাহিনীরা তো নিশ্চিন্তে দুর্গের দিকে এগিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই জ্যাকের নজর সেনাবাহিনীর উপর পড়লো। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো যে দানবেরা আসছে, কিন্তু রাজা তখনও কিছু বুঝতে পারলেন না। আর ঠিক তখনই পিছন থেকে জঙ্গলের ভিতর থেকে অনেকগুলো দানব বেরিয়ে আসলো। আর দানবগুলো যেখানেই যাচ্ছিল ওরা সবকিছুই ধ্বংস করে দিচ্ছিল, কেউ তাদের থামাতে পারছিল না। আর দ্রুতই দানব সেনাদের কাছে চলে আসলো এবং তারা একটি সেনাকে ধরে জ্যান্ত গিলে খেয়ে ফেললো। আর এমনকি ঘোড়ায় চড়ে থাকা লোকটা তাদের গতির সামনে বাঁচতে পারলো না। এই মুহূর্তে মানুষ তাদের সামনে একেবারেই অসহায় ছিল। আর ঠিক তখন এক গোল মুখের দানব পাশের উইন্ড মিলের একটি পাকা ভেঙে রাজকুমারীর দিকে ছুড়ে মারলো, আর যেটা মাটিতে পড়তে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং রাজার মুকুটও নিচে পড়ে গেল।
ওদিকে দুর্গে মোতায়েন সৈনিকেরা রাজার বাহিনীকে আসতে দেখলো এবং তারা সঙ্গে সঙ্গে ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতির খবর পাঠিয়ে দিল। আর ক্যাপ্টেন দ্রুত সব সৈনিকের সাহায্যে খাদের ভিতরে তেল ঢেলে দিল যাতে দানবদের আটকানো যায়। রাজার বাহিনী দুর্গের কাছে পৌঁছাতেই ক্যাপ্টেন তীর চালানোর আদেশ দিলেন এবং দেখতে দেখতে শত শত জ্বলন্ত তীর শত্রুদের দিকে ছুটতে লাগলো। আর এই তীরগুলোতে তেল লাগতেই চারদিকে আগুন জ্বলতে শুরু করে দিল। এর মধ্যে রাজার বাহিনী সুরক্ষিতভাবে দুর্গের ভিতরে পৌঁছে গেল। আর রাজকুমারীকে সুস্থ দেখে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে দুর্গের দরজা বন্ধ করার আদেশ দিয়ে দিলেন। কিন্তু সেই সময় জ্যাক তখনও বাইরে ছিল এবং দানবেরা তার পিছনে পড়েছিল। আর দুর্গের দরজা যখনই বন্ধ হতে যাচ্ছিল তখনই জ্যাক ভয় পেয়ে গেল, কিন্তু সে শেষ মুহূর্তে নিজের ঘোড়া সহ লাফ দিয়ে ঢুকে পড়লো। আর যদিও জ্যাকের পিছু পিছু ওই দুই মাথালা দানবটা দরজার উপরে চলে বসলো, কিন্তু তখনও ক্যাপ্টেন তার উপর হামলা করে দিল এবং ওই সোজা সেই আগুনের লোহিত শিকার ভিতরে পড়ে গেল। দ্রুত আগুন তাকে পুরোপুরি ঘিরে ফেললো। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার নিজের লোকেরা ওকে বাঁচাতে আসলো না, বরং চুপচাপ সবাই দাঁড়িয়ে পুড়তে দেখতে লাগলো। আর ওদিকে মানুষজন সবাই নিজেদের ভিতরে কথা বলছিল। তখনই হঠাৎ আকাশ থেকে একটা বড় লোহার ঘন্টা দ্রুত দুর্গের ভিতরে এলো। ওটা দেয়াল ধ্বংস করে সোজা নিচে পড়ে গেল। কেউ কিছু বুঝতে পাওয়ার আগে হঠাৎ করে যুদ্ধ দামনা বেজে উঠলো। আর ঠিক তখনই দুইটা বড় লোহার হুক দুর্গের দরজার দিকে ছুড়ে মারা হলো, আর যেটা দানবেরা শক্ত করে টানতে শুরু করে দেয়। তখনই মানুষ আর দানবের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল। আর এটা হলো সেই গোল মুখের দানবের পরিকল্পনা ছিল। আর যে আরো দানবদের ডেকে দুর্গের দরজা ভাঙার আদেশ দিয়েছিল। ভিতরের পরিবেশ পুরোপুরি হট্টগোল রূপ নিল। রাজকুমারী জ্যাকে নিয়ে দুর্গের ভিতরে পালিয়ে গেল। আর এদিকে বৃদ্ধ রাজা সমস্ত সৈনিকদের আদেশ দিলেন যেন তারা দানবদের আটকানোর জন্য কুরসবো ব্যবহার করে। দ্রুতই আরো দানব এলো এবং তারা পুরোপুরি শক্তি নিয়ে টানতে লাগলো। আর তখনই ক্যাপ্টেনের আদেশে সমস্ত সৈনিকেরা অনেকগুলো কুরসবো ছুড়ে দিল, যা সোজা কাঠের দরজায় আটকে গেল। এবং রাজাও সাহায্যের জন্য চলে এলেন। তিনি ক্যাপ্টেনের কাছে দানবের দুর্বলতা এবং জিজ্ঞেস করছিলেন। আর ঠিক তখনই আকাশ থেকে একটি জ্বলন্ত গাছ এসে পড়লো, যা সৈনিকদের এদিকে ওদিকে ছিটকে দিল। আর এর পরের মুহূর্তে বেশ কিছু জ্বলন্ত গাছ সৈনিকদের উপরে পড়তে লাগলো, যার ফলে তাদের ধরাটা আগলা হতে লাগলো। আর মনে হচ্ছিল যেন দরজাটা খুব শীঘ্রই ভেঙে যাবে। তখনই রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভিতরে পৌঁছালো, কিন্তু হঠাৎ মাটি থেকে একটা বিকট গর্জন আসতে শুরু করে দিল আর মাটি ফাটতে শুরু করে দিল। আর জ্যাক আর রাজকুমারী ভয়ের কারণে পিছিয়ে গেল। আর এরপর পাথরগুলো এদিকে ওদিকে উড়ে গেল। আর তখনই নিচ থেকে বিশাল দুইটি হাত বেরিয়ে আসলো। আর এটি সেই দুই মাথার দানবটাই ছিল যে আগুনে পড়ার সত্ত্বেও এখনো বেঁচে গিয়েছিল। আর এবং পানি নিচে থাকার কারণে আগুন তার কিছুই করতে পারেনি। এবং ও দানবটি শৌচাগারের রাস্তা দিয়ে চুপচাপ দুর্গের ভিতরে ঢুকে পড়েছিল। আর হঠাৎ সে রাজকুমারীর রাজকীয় গন্ধ টের পেল। জ্যাক ভয় পেয়ে কম্বল ছড়াতে লাগলো এবং ও দেখলো যে দানবের নজর এখনো ওদের উপরে পড়েনি। কিন্তু তখনই রাগে দানবটা পাশে রাখা আয়নাটি ভেঙে ফেললো। আর ঘাবড়ে গিয়ে জ্যাক এবং রাজকুমারী দুইজনই কাঁপতে শুরু করে দিল। তখনই দানবটা উপর থেকে ওদেরকে দেখে ফেললো। আর সাথে সাথে জ্যাক তার পুরো শক্তি লাগিয়ে রাজকুমারীকে ধরে দৌড়াতে শুরু করে দেয়। আর দানবটা অনবরত ওদের পিছন নিতে লাগলো। আর জ্যাক আর রাজকুমারী পথ না পেয়ে ওরা দ্বিতীয় তলার দিকে পালাতে লাগলো। আর ওরা তো একটু থামবার সাহসও পাচ্ছিল না। কিন্তু হঠাৎ একটি হাত তাদের পাশ থেকে বেরিয়ে আসলো এবং রাজকুমারীকে ধরে ফেললো। জ্যাক পাশে রাখা কুড়ালটা তুললো আর ও একটু দেরি না করে দানবটার উপরে আঘাত করলো, কিন্তু দানবটা অন্য হাত দিয়ে তাকে ধরে ফেললো। ছোট মাথাটা জ্যাককে নিয়ে উপহাস করতে থাকলো। তখনই জ্যাক রেগে গিয়ে সোজা কুড়াল মেরে তার হেলমেটটা ভেঙে দিল। আর রাগে দানবটা তার বড় মুখটা হা করলো। তখনই জ্যাক তার লকেটে লুকিয়ে রাখা সেই জাদুকরি বীজটা বের করলো এবং সোজা তার মুখের ভিতরে ছুড়ে দিল। আর ওই জাদুকরি বীজটা তো ডাইরেক্ট দানবের পেটের ভিতরে চলে গেল। আর যার ফলে দুই মাথালা দানবটার হঠাৎ কিছু একটা গড়বার মনে হতে শুরু করে দিল। আর এরপর সঙ্গে সঙ্গে ও দুজনকে আছাড় মেরে ফেলে দিল। তখনই হঠাৎ করে একটি লতা গাছ তার শরীর থেকে বেরিয়ে আসতে শুরু করে দিল। আর রাজকুমারী আর জ্যাক দুইজনে ভয়ের কারণে পিছোতে শুরু করে দিল। আর হঠাৎ করে অনেকগুলো লতা গাছ পুরো গতিতে শরীর চিরে বাইরে আসতে শুরু করে দিল। আর যার ফলে ওই হল রুমটা পুরোপুরি ধ্বংস হতে শুরু করে দিল। আর এরপর হঠাৎ রাজার মুকুটটা পরা ওই হাতটাও জ্যাকের সামনে এসে পড়লো। আর এদিকে বাইরে এখনো সৈনিকেরা তখনও দানবকে আটকে রাখার জন্য ব্যস্ত ছিল। কিন্তু গোল মুখে দানবটার একটা আওয়াজে সমস্ত দানব ধীরে ধীরে সামনের দিকে বাড়তে লাগলো আর সৈনিকদেরকে এক এক করে ফেলে দিতে লাগলো। দুর্গের দরজা ধীরে ধীরে খুলে গেল আর ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সৈনিকদের লোহার দরজা বন্ধ করে দেওয়ার আদেশ দিলেন। ঠিক সেই মুহূর্তে গোল মুখের দানবটা তার সঙ্গীদের নিয়ে কুয়াশা থেকে বাইরে বেরিয়ে আসলো এবং ওই লোহার দরজাটাও ওদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারলো না। আর এক ঝটকায় সমস্ত দানবেরা দরজাটা ভেঙে ফেললো। আর এরপর সমস্ত দানবেরা দুর্গের ভিতর ঢুকতে শুরু করে দিল। আর দানবদের সামনে টেস্টি টেস্টি সৈনিকদের দেখে ওদের তো সেই রকম লোভ হচ্ছিল আর দানবেরা আক্রমণ করতেই যাবে। ঠিক তখনই পিছন থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসতে শুরু করে দিল এবং সমস্ত দানবের নজর সেই আওয়াজটার দিকে চলে গেল। আর এরপরে গোল মুকালা দানবটা ভিড়ের মধ্যে তাকিয়ে মন দিয়ে দেখতে লাগলো এবং হঠাৎ সে নিজের অস্ত্রটা ফেলে দিল। আর এটা দেখার পরে বাকি দানবেরাও তাদের অস্ত্র ফেলে দিল এবং সমস্ত মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। আর ক্যাপ্টেন তো এই দৃশ্যটা দেখে পুরোপুরি তাজ্জব হয়ে গেল। আর তখনই পিছন থেকে জ্যাক মুকুট পরা অবস্থায় বেরিয়ে আসলো আর দানবদেরকে তাদের দুনিয়ায় ফিরে যেতে বললো। বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যেও।